এবার দেশের উদ্দেশ্যে রওনা দেবো। অনেক কেনাকাটা করতে হবে। এত কেনাকাটা কি একা পারা যায়? দেখি পরিচিত কাউকে পাই না। ও বন্ধুর সাথে তো অনেক দিন ধরে যোগাযোগ হয় না, তাকেই ফোন দে। হ্যালো বন্ধু, কই আসিস তুই? আরে তুই প্লাজা আসিস? মিনিমাটা। আচ্ছা তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু অনেকদিন পরে দেখা তোর সাথে। তো কেমন আছিস ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো হঠাৎ প্লাজায় আসলে কারণটা কি? আরে প্লাজায় আসলাম, অনেকদিন তো বিদেশ করলাম, দেশের উদ্দেশ্যে রওনা দেবো। অনেক কিছু কেনাকাটা করতে হবে, তার জন্য তোর একটু সহযোগিতা করছি। তা তুই দেশে যাচ্ছিস কতদিনের ছুটিতে? আরে ছুটির না, বিদেশ কি আর কম করলাম। এই আইসি কত সালে, আমি দেশের উদ্দেশ্যে একবারে যাইতেছি, সিঙ্গাপুর আর আসবো। কি বলিস তুই একবারে চলে যাচ্ছিস? হয় একবারে যাইতেছি, কারণ দেখ এই এতদিন বিদেশ করার পরে বাবার জন্য জমি করছি, বিশাল একটা বাড়ি করছি, মেজোজনের ব্যবসা দিয়ে দিছি। ওই ব্যবসা আমি যা হলো দেখাশোনা করবো। ছোটজনে ইন্টার পাস করাইলাম, এখন একটা পুলিশের চাকরি মাকরি দিলি করে ওরা ওদের মতো চলবো, আমি এখানে খালি রাজার মতো ঘুরবো ফেরবো আর খাবো, আর কি লাগে। তা তো ঠিক আছে, তো দেশে যাস, তো যাওয়ার আগে তোর পারমিটটা একটু ক্যান্সেল না করে হোল্ড করে যা, যাতে ভবিষ্যতে আবার আসা সম্ভব হয়। তুই কি কথাটা বললি? আবার এই বিদেশ আসতে হবে? তুই জানোস আমার ভাই এক একটা ফেরেস্তার মতো, আর আমার বাবার কথা তো বলিই না আমি, তারা মানে অমায়িক জিনিস। ভাই, তো ঠিক আছে তোর কথা, তো আমরা তো ভবিষ্যতে অনেক পরিস্থিতি দেখছি, তো আমার মনে হয় পারমিটটা হোল্ড করে যাওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে, বন্ধু মানুষ তুই যেমন বললি আর কি করার। আচ্ছা ঠিক আছে। আর শুন আরেকটা কথা, যে এইভাবে যে এখানে যখন তোর বন্ধু বান্ধবের সাথে মিলে দিনই একটা পরিবেশে ছিলি, তো দেশে যদি যাস ওই পরিবেশটার সাথে মিলে চলার চেষ্টা করিস ইনশাল্লাহ। বন্ধু দোয়া করিস আমি যেন ভাইদের সাথে মিলেমিশে থাকতে পারি। আসলে এই পরিবেশে এসে আমি অনেক কিছু শিখছি। তো তোর কথাটা ভালো লাগলো। আচ্ছা, তো ভালো আচ্ছা, থাকিস, হ্যাঁ? ঠিক আসসালামু আছে। আলাইকুম। বন্ধু বললো পারমিটটা হোল্ড করার জন্য, দেখি বসের সাথে কথা বলে যায় কি হয়। গরম, কি গরম, কাউকে না জানা চলে আসলাম। রাস্তাটা অনেক উন্নতি হয়েছে, টাকা পয়সা দিছি, বাড়িটা তো আমার বাড়ির মতনই মনে হয়, সুন্দর। তো আবার কলিং বেলও আছে। ঘর দুপুরে আবার বেল বাজায় দেখে তোকে বাবা হঠাৎ করে চলে আসলি বাবা তুই? বাবা সারপ্রাইজ। ওইসব কম জানি না সার্ভিস ঠিক আছে পরিচয়। এই আফসার, এই মোবাইল কোথা আছিস তোরা? দেখ কে আসছে, নিয়ে যা বাড়ির ভিতরে নিয়ে যা। আসসালামু আলাইকুম ভাই, আপনি হঠাৎ করে দেশে আসছে? আরে সারপ্রাইজ দিলাম তোদেরকে। ও আচ্ছা আচ্ছা চল এত গরম। ভিতরে আছে ভিতরে আছে। রে রানা, আই দি বাবা, অনেকদিন পর আসলি। বাবা কেমন আছে? আসি তো ভালোই। বাবা 15-16 দিন হয়ে গেল বিদেশ থেকে আসলাম। হ্যাঁ, তো এখন কিভাবে বলি, টাকা পয়সা যা সব তো আপনার অ্যাকাউন্টে পাঠাতে হয়। বিকেলে বন্ধুর সাথে বেড়াতে যাবো, আমার কিছু টাকা দাও। হ্যাঁ? কি বলিস এইগুলা? এই মাত্র তুই 2 সপ্তাহ দেয় বলে এখন টাকা দেন। হ্যাঁ, আমি আরো ভাবছি তোর কাছে কিছু টাকা নিয়ে একটা গাবি কিনবো। হ্যাঁ, তোর মায়ের মাসে মাসে যে ওষুধ লাগে, পাওয়ার হলো ওষুধ তোর মা খায়, দুধ না খেলে আমার চলে না। আমি ভাবছি তোর কাছ থেকে 50-60 টাকা নিয়ে একটা গাবি কিনবো, যাতে দুধটা আমাদের কিনা না লাগে। উল্টা তুই আমার কাছে টাকা চাইতেছ, তোর ব্যাংকে কি টাকা নাই আমরা কি জানি না? বাবা, টাকা দিবি না ভালো কথা। আমি প্রতি মাসে শুধু খানার টাকাটা রাখে বাদ বাকি টাকা তোমার কাছে পাঠাইতাম। বেদরে ব্যবসা দেওয়ার জন্য ওই মাসে 7 লাখ পাঠাইলাম। ছোট বোনের পরীক্ষার ফি আপনি বললেন 80,000 পাঠাইলাম। ছোট বোনের বিয়ে উনি 3 লাখ পাঠাইলাম। পাশের বাড়ির জমি। থাম, কিছু তোর লাখ লাখ টাকা তুই যে টাকা দিছোস ও তোর বোনের বিয়ে দিছিস, তারপর তোর মার তোর মার প্রতি মাসে মাসে যে টাকা লাগে ওষুধ এ শেষ, এ টাকা আছে?
আমরা জানি সিঙ্গাপুরে যারা থাকে তারা লাখ লাখ টাকা ইনকাম করে, তুই আমার কয় টাকা দিছস আমরা জানি না, তোর অ্যাকাউন্টে টাকা আছে, তুই টাকা বাইর করবে দেখে তুই আমার এই কথা বলতেছস। বাবা টাকা দেন, ঘুরতে যাবো। বাবা ঠিক আছে, আপনি যখন আমার সাথে এরকম করতেছে, আপনি তাহলে ভাইদেরকে ডাকেন, আপনি আমার টাকার হিসাব দেন, তারপর ঠিক আছে ঠিক আছে, টাকার হিসাব স্যার। এই ছেলে দুদিকে বেয়াদব হয়ে গেছে, নিজের শুধু আতঙ্কের দল শিখে নাই। হ্যাঁ, বাপের কাছে টাকার হিসাব স্যার। ঠিক আছে, আপনারা তো তোর হিসাব বুঝাই দেওয়া হবে। এ মোমেন, আফসার, কোথায় তোর আসবি? তোর বড় ভাই বিদেশ থেকে এসে আমার কাছে টাকার হিসাব স্যার। কয় টাকা দিচ্ছে ওই? হইছে বাবা, জরুরি তলব। বসো তোরা বসো। আপনি তো জানেন আমি ব্যবসায়িক মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, আমার তো সময় আপনি জানেন না। ইনি আমাকে ডাকেন কেন? কি হইছে বলেন, তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই। ওই তোর ভাই আমার কাছে টাকার হিসাব চাইছে। কয় টাকা ভাই দিচ্ছে? কি টাকার হিসাব চাইছে? আমি তো অনেক ব্যস্ত মানুষ, আমার এত সময় দেওয়ার সময় নেই। না না কই? জি বাবা আসছি। বস, বল তোর ভাইটা এখন সামনে আছে। ভাই, টাকার আমি হিসাব ব্যস্ত চাইছে, আছি, বল। আপনাকে আমি একটু দিতেছি। ওকে।